হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে/জিএস ক্লাস নাম্বার 46। এর আগে আমি 45 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটিকে মিস করো না। এছাড়াও তোমরা যারা পিডিএফ চাও, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এবং একদমই ফ্রিতে, কোনো চার্জ করতে হবে না। তাতেই তোমরা ফ্রিতে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তোমরা প্লিজ ওটা চেক করে এসো এবং দেখে নাও ক্লাসগুলি। যেহেতু আর একদমই সময় নেই, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তাই আমি বলবো আর সময় নষ্ট করো না, পড়াশোনাটা শুরু করে দাও। এছাড়াও তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। প্রথমে কি আছে, প্রথমে সিলেবাসটা দেখে নাও তোমরা। গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস, গ্রুপ সি সিলেবাস এটা 20 নম্বরে, যেহেতু এক্সাম তোমাদের জিকে/জিএস, তো আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। 20-র মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশান এ মহীশূর, অপশান বি শ্রীরঙ্গপত্তনম, অপশান সি ম্যাঙ্গালোর, নাকি অপশান ডি আরকট। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরঙ্গপত্তনম। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য আক্কাপারে স্কোয়াড চালু করা হয়েছে? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য আক্কাপারে স্কোয়াড চালু করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, দ্রাবিড় শৈলীর প্রধান প্রবেশদ্বারকে তৈরি করে? প্রবেশদ্বারকে কি বলা হয়? দ্রাবিড় শৈলীর প্রধান প্রবেশদ্বারকে কি বলা হয়? অপশান এ শিখর, অপশান বি খিলান, অপশান সি গোপুরম, নাকি অপশান ডি মিনার। সঠিক উত্তরটি হয়ে যাবে গোপুরম। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, 2025 সালে জানুয়ারিতে কে পূর্ণ সদস্য হিসেবে বিক্রস এ যোগ দেয়? অপশান এ কাতার, অপশান বি বাংলাদেশ, অপশান সি ইন্দোনেশিয়া, নাকি অপশান ডি ইথিওপিয়া। 2025 সালে জানুয়ারিতে কে পূর্ণ সদস্য হিসেবে বিক্রস এ যোগ দেয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দোনেশিয়া। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, 2026 সালে কাকে অশোক চক্র প্রদান করা হয়েছে? অপশান এ শুভাংশু শুক্লা, অপশান বি অভিনন্দন বর্তমান, অপশান সি অজিত ডোভাল, নাকি অপশান ডি প্রশান্ত নায়ার। 2026 সালে কাকে অশোক চক্র প্রদান করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে শুভাংশু শুক্লা। এখানে এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে। শুভাংশু শুক্লা। পরবর্তী 6 নাম্বার, ছৌ কোন ধরনের নৃত্য? অপশান এ লোকনৃত্য, অপশান বি শাস্ত্রীয় নৃত্য, অপশান সি উপজাতীয় নৃত্য, নাকি অপশান ডি আধুনিক নৃত্য। ছৌ কোন
ধরনের নৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান বি এক শৃঙ্গ গন্ডার, অপশান সি হাতি, নাকি অপশান ডি মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, রাজ্য বিধানসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? অপশান এ 2 বছর, অপশান বি 3 বছর, অপশান সি 4 বছর, নাকি অপশান ডি 5 বছর। সঠিক উত্তরটি হয়ে যাবে 5 বছর। রাজ্য বিধানসভার সদস্যগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? অপশান এ প্রথম কুমার গুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য হল? অপশান এ লৌহ কণায় সমৃদ্ধ, অপশান বি ব্যাসল্ট সমৃদ্ধ, অপশান সি হিউমাস সমৃদ্ধ, নাকি অপশান ডি ইউরেনিয়াম সমৃদ্ধ। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হয়ে যাবে লৌহ কণায় সমৃদ্ধ। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, ভারতের ইতিহাসে কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি উদয়ীন, নাকি অপশান ডি মহাপদ্মনন্দ। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি হকি, অপশান সি ফুটবল, নাকি অপশান ডি ভলিবল। দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? অপশান এ উত্তর থেকে দক্ষিণ, অপশান বি দক্ষিণ থেকে উত্তর, অপশান সি পূর্ব থেকে পশ্চিম, নাকি অপশান ডি পশ্চিম থেকে পূর্ব। পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী তার নিজের অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিম থেকে পূর্ব দিকে। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অপশান এ গন্ডার, অপশান বি বাঘ, অপশান সি সিংহ, নাকি অপশান ডি হাতি। কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে বাঘ। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলের অন্তর্ভুক্ত? অপশান এ অষ্টম, অপশান বি নবম, নাকি অপশান সি দশম, নাকি অপশান ডি 11তম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলের অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে 11তম। 16 নাম্বার প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশান এ সাহিত্য, অপশান বি শিক্ষকতা, অপশান সি বিজ্ঞান, নাকি অপশান ডি ক্রীড়া প্রশিক্ষককে। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ্ঞান।
পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী? অপশান এ নর্মদা, অপশান বি চম্বল, অপশান সি গোদাবরী নাকি অপশান ডি যমুনা। পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী? সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী। পরবর্তী 18 নম্বর প্রশ্ন। সাইনা নেহওয়াল সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। সাইনা নেহওয়াল কোন খেলায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি টেবিল টেনিস, অপশান সি ক্রিকেট নাকি অপশান ডি টেনিস। সাইনা নেহওয়াল সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। সাইনা নেহওয়াল কোন খেলায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। পরবর্তী প্রশ্ন। সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশান এ খনিজ তেল, অপশান বি তৈলবীজ, অপশান সি উদ্যান পালন এবং মধু নাকি অপশান ডি পাট। সঠিক উত্তর হয়ে যাবে উদ্যান পালন এবং মধু। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি মেঘালয়, অপশান সি মিজোরাম নাকি অপশান ডি ত্রিপুরা। ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।